আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা। খুলনায় এ উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বন সংরক্ষক ইমরান আহমেদ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার কাজী আবু রাশেদ এতে বিশেষ অতিথি ছিলেন। পরে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ র্যালিতে অংশগ্রহণ করেন। বিভাগীয় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর খুলনা যৌথভাবে এর আয়োজন করে। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা জামায়াতের আমির সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এই সময় উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অপরদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব দৌলতুজ্জামান খান আজ চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এ সময় তিনি সুইমিং সুবিধাসহ জেলার সার্বিক ক্রীড়া কার্যক্রম, অবকাঠামো ও উন্নয়ন পরিকল্পনার বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া ক্রীড়ার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা আরও সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাওবি পরিচালিত এইচএসসি পরীক্ষা 2026 প্রস্তুতিমূলক ও এইচএসসি ভর্তি 2026 অগ্রগতি সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ বাওবি আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিকল্পে করণীয় নির্ধারণে সকলের মতামত ব্যক্ত করেন এবং স্টাডি সেন্টার সমূহে মতবিনিময় সভা করা, প্রচারণা বৃদ্ধি করা ও ব্যাপক জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। আঞ্চলিক পরিচালক যশোর শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের এইচএসসি প্রোগ্রামের ভর্তি কর্মকর্তা, উপ আঞ্চলিক কর্মকর্তা, পরিচালক সহ উপ আঞ্চলিক কেন্দ্রসমূহের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ এই সময় উপস্থিত ছিলেন। আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ যশোর সদর উপজেলার 4,880 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দিলওয়ার হোসেন খান খোকন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি করে আমন ধানের বীজ এবং 20 কেজি করে রাসায়নিক সার দেয়া হয়। খেলার খবর, ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড় কলমধারী মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।